হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তন্দ্রা চক্রবর্তী। আমার চ্যানেল তন্দ্রার সাজাবো যতনে কাটুয়াতে সকলকে স্বাগত। আজ আমি খুব ছোট্ট করে একটু চুলের আগা ফাটার সমস্যা কেন হয় এবং এর প্রতিকারই বা কী সেই সম্বন্ধে দু চার কথা বলবো। আপনারা শেষ পর্যন্ত ভিডিও দেখুন এবং আপনাদের কোনো কাজে লাগলো কিনা সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে সচেতনতা বাড়ালে আমাদেরও ভালো হয়। এবং আপনারা আমার চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের রিকোয়েস্ট করব আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিন, যাতে আপনারা আমাদের থেকে কোনো ভিডিও মিস না করেন। এবং প্রত্যেক ভিডিওতেই আমি চেষ্টা করি আপনাদের কাজে আসে, উপকারে আসে এমন কোনো বিষয় নিয়ে আলোচনা করতে, এবং তাতে আমরাও উৎসাহিত হতে পারি। অনেকেই কিন্তু আমার কাছে স্যালুনে এসে বলেন তারা আগা ফাটার সমস্যা নিয়ে খুবই বিব্রত, এবং অনেক কিছু করেও অনেক সময় অনেকের সমাধান হয় না। তখন তাদের হয় ট্রাইকোলজিস্টের কাছে যেতে হয়, অথবা তাদের কোনো স্যালনে যে সমস্ত সার্ভিস রয়েছে হেয়ার রিলেটেড সেগুলো নিতে হয়। কিন্তু এখানে আমি আলোচনা করব মূলত কেন হয়ে থাকে আগা ফাটার সমস্যা, এবং তার ঘরোয়া সমাধান বা কিছু টিপস দিতে, যেগুলো প্রত্যেকেরই সুবিধা হয়। যারা হয়তো স্যালন ভিজিট করতে পারেন না, বা সব সময় তাদের হাতের কাছে তেমন ভালো ট্রাইকোলজিস্টও থাকেন না, তারা কিন্তু এগুলো যদি ফলো করেন আশা করি উপকৃত হবেন। নানা কারণে কিন্তু চুলের আগা ফাটে। অনেকে এটাকে ডগা ফাটাও বলেন, আর ইংলিশে একে বলা হয় স্প্লিট এন্ডস, মানে চুলের ডগাটা ফেটে দুভাগ হয়ে যায়। এটা মূলত হয় চুল রুক্ষ হলে এবং চুলে পুষ্টির অভাব হলে। এই দুটো হচ্ছে মূল কারণ। তো পুষ্টির অভাব হলে সবসময় আমরা বলবো সুষম খাদ্য খেতে, ভিটামিন ই সমৃদ্ধ খাবার খেতে, এবং জল পর্যাপ্ত পরিমাণে খেতে, যেগুলো কিন্তু চুল ভালো রাখতে সাহায্য করে। আর চুল রুক্ষ হয় কিন্তু আরো অনেক কারণ আছে। যারা প্রপার শ্যাম্পু ইউজ করেন না, এবং চুল অ্যাকর্ডিং মানে যে হেয়ারের যে টাইপ অফ শ্যাম্পুস বা কন্ডিশনার এগুলো লাগে সেগুলো ইউজ করেন না, বাজার চলতি যে কোনো হার্স শ্যাম্পু যেগুলো হয়তো খুব ক্ষার বেশি আছে সেগুলো খুব বেশি ইউজ করেন এবং বারবার করেন, তাদের চুলের ডগা ফাটতে পারে, বা আগা, যেটা আসলে চুলের আগা কিন্তু ওটা, সেগুলো ফাটতে পারে, স্প্লিটস হয়ে যেতে পারে। তাছাড়াও হচ্ছে যারা অনেক কেমিক্যাল ইউজ করেছেন, যেমন হয়তো স্ট্রেটনিং, স্মুথনিং বা নানান রকম কেমিক্যাল নেওয়ার জন্য, আর হচ্ছে হট এয়ার ইউজ করা, ড্রায়ার যারা খুব বেশি ইউজ করেন তাদেরও কিন্তু অনেক সময় এই চুলের আগা ফাটার সমস্যায় কষ্ট পেতে হয়। এবং সেগুলোর জন্য প্রতিকারও আছে। প্রতিকার হিসেবে প্রথমেই যেটা বলবো, চুলকে খুব ভালো করে কন্ডিশনিং করুন, হেয়ার টাইপ অ্যাকর্ডিং শ্যাম্পু ইউজ করুন। এবং আমি আমার অনেক ভিডিওতে বলেছি প্রি কন্ডিশনিং, অর্থাৎ আগে কন্ডিশনার দিয়ে পরে শ্যাম্পু করুন, তাতে উপকার পাবেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যদি কন্ডিশনার নাও থাকে, নারকেল তেল বা অলিভ অয়েল বা বাদাম তেল এই জাতীয় তেল হালকা আগে স্যাফটে আপনারা বেশ ভালো করে লাগিয়ে 15-20 মিনিট ওয়েট করার পর একটা সফট শ্যাম্পু দিয়ে চুল কিন্তু ধুয়ে ফেলুন। যাদের খুশকির সমস্যা আছে তারা কখনোই কিন্তু, বা যাদের সমস্যা নেইও, কখনোই চুলের গোড়ায় কন্ডিশনার লাগাবেন না, বা অয়েল যদি গোড়ার দিকে লাগানো সেটা কিন্তু 20 মিনিট পর ওয়াশ করে নেবেন। খুব বেশি ড্রায়ার ইউজ করবেন না। যাদের ড্রায়ার ইউজ করতে হয় তাড়াহুড়োয়, তারা আজকাল কিন্তু হট আর কোল্ড দুটো মিশিয়েই কিন্তু ড্রায়ার পাওয়া যায়। তো কোল্ড এয়ার বা হট কোল্ড মিক্স করে খুব হালকা একটু গরম ইউজ করবেন। খুব বেশি আয়রন করবেন না, অনেকেই প্রতিদিন আয়রন ইউজ করেন, চেষ্টা করুন প্রতিদিন আয়রন ইউজ করার থেকে একটু বিরত থাকতে। আর ওই যে যেটা বললাম, হট অ্যান্ড কোল্ড দুটো মিক্স করে চুলটা শুকোতে যদি খুব দরকার হয়, না হলে ন্যাচারাল এয়ার ফ্যানের হাওয়ায় শুকিয়ে নেবেন বা ন্যাচারালি শুকিয়ে নেবেন। আর কতগুলো ঘরোয়া মাস্কের কথা বলি। ডিমের মাস্ক খুব ভালো, ডিমের কুসুম চুলের জন্য খুবই ভালো। একটু আষ্টে গন্ধ হয় ঠিকই, কিন্তু ডিমের কুসুমের সঙ্গে মধু আর একটা যদি ভিটামিন ই 400 বা 600 mg ক্যাপসুল মিক্স করে একটা মাস্ক লাগিয়ে 20 মিনিট ওয়েট করার পর ধুয়ে ফেলেন, কিছুটা উপকার পাবেন। তাছাড়া অ্যালোভেরা এবং মধু আর আমন্ড অয়েল মিশিয়েও একটা মাস্ক তৈরি করতে পারেন।
এগুলো সবই ঘরোয়া। তাছাড়াও আজকাল নানান ব্র্যান্ডের হেয়ার মাস্ক পাওয়া যায়, সেগুলোও কিন্তু আপনার চুল অ্যাকর্ডিং, যেগুলো ফাটা চুলের সমস্যায় কাজে দেয়, সেরকম হেয়ার মাস্কও কিন্তু বাড়িতে ইউজ করতে পারেন। আর যারা মনে করবেন আপনাদের স্যালনে প্রফেশনালি যাওয়ার ক্ষমতা আছে বা যেতে চান, তারা সেখানে গিয়ে তাদের সমস্যার কথা বললে ভালো স্যালনে যারা যাবেন তারা নিশ্চয়ই, আজকাল অনেক ধরনের হেয়ার স্পা বেরিয়েছে যেগুলো কিন্তু চুলের আগা ফাটাকে প্রতিরোধ করতে পারে এবং খুব ভালো থাকে চুল। সেগুলো একটু ব্যয় সাপেক্ষ, সেই ধরনের হেয়ার স্পাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। প্ররোচনায় পা দিয়ে খুব সস্তার কোনো হেয়ার স্পা করলে কিন্তু কোনো সমস্যার সমাধান আপনাদের হবে না, এটুকু বলতে পারি। তাহলে আমরা কি করতে পারি? আর একটা জিনিস যেটা আমরা যেমন প্রত্যেক দিন ড্রায়ার ব্যবহার থেকে একটু বিরত থাকবো, সেরকম আয়রন ব্যবহার থেকে বিরত থাকবো। আর কি না, আমরা হার্ডস চিরুনি দিয়ে বারবার জোরে জোরে চুল আঁচড়াবো না। যাদের এইরকম সমস্যা আছে তারা প্যাডেল ব্রাশ, সফট যেগুলো ব্র্যান্ডেড ব্রাশ দিয়ে হালকা ভাবে বারবার না আঁচড়িয়ে দু একবার সফটলি হেয়ার ব্রাশ করুন, তাতেও কিন্তু আগা ফাটার সমস্যা কমবে। এবং যেটা আরেকটা, যাদের খুব বেশি আগা ফাটার প্রবণতা, তারা স্যালনে গিয়ে প্রফেশনালি পুরো চুলে কিন্তু আগা ফাটার একটা পদ্ধতি আছে, সেটা তারা সুন্দর করে আগাগুলো বের করে দিতে পারেন কেটে। সেটা আপনারা 2 মাস বা 3 মাসে একবার করিয়ে নিতে পারেন। আর যাদের খুব কম পরিমাণ আছেন তারা নর্মালি ছেটে ফেললেও হবে, সেটাও কিন্তু খুব জরুরি। তাহলে আজকের এই টিপসগুলো আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। চাইলে আপনারা আমাদের ফেসবুক পেজ তন্দ্রাজ মেকআপ ডিজাইনিং অ্যান্ড বিউটি স্যালো কাটোয়াতে ফলো করতে পারেন, আমাদের প্রোফাইল সাজাবো যতনে কাটোয়াতে ফলো করতে পারেন, আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল টি চক্রবর্তী ওয়ানেও আপনারা ফলো করতে পারেন। আর প্রত্যেক ভিডিওর নিচে আমাদের ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, ক্লিক করলে আপনারা কিন্তু আমাদের বিশদে জানতে পারবেন। তো আজকের এই টিপসগুলো কেমন লাগলো অতি অবশ্য জানাবেন, এবং আপনারা আপনাদের কমেন্ট করে আমাদেরকে যদি উৎসাহিত করেন, আমরা কিন্তু আপনাদের কাজে লাগবে এরকম অনেক বিষয় উপস্থাপিত করে আপনাদেরকে সমৃদ্ধ করতে পারি, এবং আমাদেরও তাতে ভালো লাগবে, এইটুকু বলতে পারি। সবাই ভালো থাকবেন, আজকের মতন এইটুকু, চলি।